কোথাও ঘুরতে বেড়াতে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু তারপর বাড়ি এসে গোছাগুছি করতে যে বিরক্তটা যে লাগে। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 15 অফ মাই ডে। তো এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে দিহাড়ি লাগানো। রুমের অবস্থা দেখো আমার, দেখেই পাগল পাগল হয়ে যাব মনে হচ্ছে। যাই হোক, এক এক করে সব করতে হবে। তাই এই যে কিছু জামা কাপড় নিয়ে এখন যেগুলো পরা হয়নি সেগুলো নিয়ে চললাম আমি ছাদে রোদে দেবো বলে। আর তারপর এই যে কিছু জামা কাপড় যেগুলো অলরেডি কাঁচা হয়ে গেছিলো সেগুলো শুকনো হয়ে গেছে, তাই সেগুলো তুলে নিলাম। আর এরপর যাব ড্রেসিং টেবিলটা গোছাতে, কারণ ওর 12টা বেজে গেছে। যেহেতু আমরা ওখানে গেছিলাম তাই অলরেডি আমি 90% ড্রেসিং টেবিলের জিনিস তুলে নিয়ে চলে গেছিলাম। এবার তো আবার সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু বাড়িতে ছিলাম না তাই বেশ ধুলোও পড়ে গেছে এখন দেখছি। তো এখন সব পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। কাজ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবলাম একটু পেঁপেটা খেয়ে নিই, একটু এনার্জি নিয়ে নিই, তারপরে আবার করব। কিন্তু আজকের মতো টুকটাক কাজ কমপ্লিট। এবার স্নান টান করে ফ্রেশ হয়ে বসলাম এক কাপ চা নিয়ে। সেই বুড়ো মানুষদের মতো আমার স্বভাব, জানো তো। আর এই স্নান করার আগে আমার চা লাগে, স্নান করার পরে আমার চা লাগে, দুপুরে আমার চা লাগে, সকালে আমার চা লাগে, সন্ধ্যেতে আমার চা লাগে। সন্ধ্যেতে আমি 3 কাপ চা খাই। মানে ওই সন্ধ্যে 6টা থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত আমি 3 কাপ চা খাই, সকাল থেকে নিয়ে। ছাড়ো, আমি আর বলছি না, লজ্জা লাগছে। বাই দ্য ওয়ে, আমার একটা না গভীর কোয়েশ্চেন আছে, যেটা এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। আপাতত এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই। তোমাদের বাড়িতে কি মশারি লাগানো হয়? দেখো, আমাদের বাড়িতে মশারি লাগানো হয়।